হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা নিউ ভিডিও নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে কিভাবে পকোড়া বানিয়েছিলাম আর তার সাথে চিলি চিকেন। কারণ আগে পকোড়া বানাতে হয়, তারপর চিলি চিকেন। তো পকোড়া বানানোর জন্য আগে আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম 1 ঘন্টা। ম্যারিনেশনের জন্য আমি দিয়েছিলাম একটু আদা বাটা, তার থেকে বেশি পরিমাণে রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, গুঁড়ো লঙ্কাও দিতে পারো, স্বাদ মতো নুন, ডিম, কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো। তার সাথে দিয়েছিলাম কস্তুরি মেথি, যেটা কিনা ফ্লেভারটা ভালো হওয়ার জন্য দিয়েছিলাম। তোমরা গ্রিন চিলি সস, রেড চিলি সস এগুলোও ইউজ করতে পারো ঝালের জন্য। তো এটা হয়ে গেল পকোড়া। এরপর বানাবো চিলি চিকেন। চিলি চিকেন আমি 3 জনের জন্য বানিয়েছিলাম, মানে আমাদের 3 বোনের জন্য। ফার্স্ট কড়াইটা গরম করে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে রসুন কুচি দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম ক্যাপসিকাম, লাল লাল বড় লঙ্কা পাওয়া যায় সেইগুলো কেটে, আর একটু গ্রিন চিলিস দিয়েছিলাম, সবুজ লঙ্কা দেখতে পাচ্ছ, আর পেঁয়াজ। এগুলো ভালো করে ফ্রাই করব। তারপর দিয়ে দেবো চিকেন, ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। আচ্ছা, এইগুলো তো করবই, তার সাথে আমি একটু রেডি করে রেখেছিলাম সয়া সস, টমেটো সস আর রেড চিলি সসের একটা মিক্সার রেডি করেছিলাম। আচ্ছা, কড়াইতে এবার স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আমি যে কোনো রান্না করি না কেন নুন কমই হয়, কারণ বাবা আমার প্রথম বলেছিল নুন কম দিলে পরে দিয়ে খাওয়া যাবে, নুন আর ঝাল দুটো। আচ্ছা, যেই মিক্সারটা রেডি করেছিলাম সসগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে এটাকে টস করব। এগুলো মিক্স করা হয়ে গেলে এরপরে দেবো কর্নফ্লাওয়ার, জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এর সাথে একটু জলও দিয়েছিলাম, সেটার ভিডিওটা মানে নেওয়া হয়নি, তখন ক্যাপচার করা হয়নি। তো দেখো, তোমার যেরকম গ্রেভি লাগবে তোমার সেই কোয়ান্টিটি বুঝে তুমি দিতে পারো জল। তারপর 10 মিনিট মতো ফোটালেই তুমি দেখবে 10 থেকে 15 মিনিট তোমার চিলি চিকেন রেডি। দেখতেই পাচ্ছ। আর মাকে বলেছিলাম একটু পরোটা করে দিতে, মা পরোটা করে দিয়েছিল। তো রাতের ডিনারটা এইভাবেই জমে গিয়েছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্টটা করবে, আর পাশে থাকতে ভুলো না।